শুরুতেই প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ার পর্যটন খাতে 2024 সালে দারুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট 2024 পরিসংখ্যান অনুযায়ী এই খাতে মোট আয় হয়েছে 291.9 বিলিয়ন রিঙ্গিত, বাংলাদেশের মুদ্রায় 8,600 বিলিয়ন টাকা, যা দেশটির মোট অর্থনীতির 15.1%। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের এক প্রতিবেদন এই তথ্য জানায়। শুক্রবার মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়। এই বিদেশি পর্যটকদের ব্যয়ের 96.1% ছিল পর্যটক বা টুরিস্টদের থেকে, বাকি 3.9% ছিল স্বল্প সময়ের জন্য আগত ভ্রমণকারীদের থেকে। এছাড়াও 2024 সালে অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয় 25.1% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কাতার ও বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে শ্রম অধিকার সচেতনতা ও হিট স্ট্রেস ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, শুক্রবার দোহার আমিনুল রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় ওই সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি খালিদ আব্দুর রহমান, বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের মার্কো ইব্রাহিম ও বিমল সোবেদি, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির, কাতার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির হামিদ খান এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সাধারণ সম্পাদক সাইফুল আমিন। বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশের ইয়ুথ ক্লাব বাহরাইনের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি আল আমিন মাহমুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মৃতিচারণ হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, মুস্তাফিজ মাসুমের সঞ্চালনায় এবং মোহাম্মদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের দোতালায় প্রধান AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, বিজনেস ফোরাম বাহরাইনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বিয়ন মানে। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।